সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের মধ্যে আমাদের বাংলাতে আমরা দেখেছি যে শাসক তাকেই তারা ঢেলে ভোট দেয়, তার কারণ হচ্ছে একটা সিকিউরিটি থাকে যে না এরা আমাকে বাঁচাবে। দেখুন, এটা শুধু পশ্চিমবাংলার সংখ্যালঘু নয়, সারা পৃথিবীর ইতিহাস দেখবেন যারা সংখ্যালঘু হয়, সংখ্যায় যারা কম, ধর্মীয়ভাবে, ভাষাগতভাবে, জাতিগতভাবে, সাংস্কৃতিকগতভাবে যারা সংখ্যায় কম হয় দেখবেন তারা সবসময় শাসকের সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এখানে একটা সিকিউরিটির জন্য। কিন্তু পশ্চিমবাংলায় দেখুন শাসকের সাথে থাকতে প্রস্তুত হওয়া একাধিক ভোটে শাসকের সাথ দিয়েছে, কিন্তু ইনসিকিউর ফিল করছে আজকের ডেটে। আমি অন ক্যামেরা বলছি, শুধুমাত্র এই সময় পশ্চিমবাংলাতে বিজেপির ভয় দেখিয়ে সব থেকে বেশি লাভবান যে দলটি হচ্ছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপির ভয় জুজে দেখাচ্ছে বিজেপি চলে আসবে। আচ্ছা নওশাদ সিদ্দিকী, এটা কি আপনি বিশ্বাস করেন যে যে রাজ্যে বিজেপি সরকারে এসেছে সেই রাজ্যে নামাজ বন্ধ হয়ে গেছে, সেই রাজ্যে কি মাংস খাবেন সেটা বন্ধ হয়ে গেছে, সেই রাজ্যে আর সংখ্যালঘুরা নেই, সব অন্যান্য দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, এইটা বিশ্বাস করেন? এটা তো তৃণমূল কংগ্রেস এই বার্তাটা দিচ্ছে। দেখুন, একটার সাথে আমি সহমত নয়, সেটা হচ্ছে এটা সম্পূর্ণ অসত্য কথা যে বিজেপি চলে আসলে দেশ থেকে তাড়িয়ে দেবে, দালাল বলে দেবে। দেশ পরিচালনার দায়িত্বে আছে কিন্তু এই যাদেরা দায়িত্বে আছে তারা হচ্ছে বিজেপি, কেন্দ্র সরকার। তবে হ্যাঁ, নামাজের ক্ষেত্রে, ধর্মীয় পরিচয় থাকার ক্ষেত্রে, গোমাংস বাড়িতে আছে, এই অপরাধে অনেক মুসলমানের উপর অত্যাচার হয়েছে, হত্যা হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আবার পশ্চিমবাংলাতেও মুসলিম মব লিঞ্চিংয়ের শিকার হয়েছে। মানে আমি একটা কথা বলতে চাই, উত্তরপ্রদেশে মুসলমান মেরেছে, তার রাজনৈতিক পরিচয়টা হচ্ছে বিজেপি, ধর্মীয় পরিচয় কিন্তু মুসলমান নয়। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে মরছে মুসলমান, মারছে যে তার রাজনৈতিক পরিচয় হচ্ছে তৃণমূল, আর তার ধর্মীয় পরিচয়টা হচ্ছে মুসলমান। মানে মারছে মুসলমান, মরছে মুসলমান, এটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে। এটা বাস্তব, এটা উত্তরপ্রদেশেও হয়নি, উত্তরপ্রদেশেও হয়নি যেটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে। মানে এটা যে কি ভয়ঙ্কর জায়গায় নিয়ে যে দাঁড় করাচ্ছে, আপনি দেখুন আমাদের ভাঙড়ের কথা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।